আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন করব বড় মুরগিকে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিছুই বুঝবেন না। A to Z সব দেওয়া থাকবে। তো ভিডিওটা দেখার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটিটা অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যদি কোনো হাঁস মুরগির টিপস লাগে আপনাদের, তাহলে কমেন্ট করে জানাবেন। তো এইখানে আমি একটা সিরিঞ্জ দিলাম আর এখানে একটা পাত্র নিলাম। তো আমি এইখানে, আপনারা ডিপ টিউবওয়েলের পানিটা নিতে পারেন। আমিও ডিপ টিউবওয়েলের পানি দিয়ে সবসময় ভ্যাকসিন দিই হাঁস মুরগিকে। তো আমি এখানে 80 ml পানি নিব। আমি 100 ml পানি কখনোই দিই না, যেহেতু আমার মুরগি 100টা নাই, তাই আমি সবসময় 80 ml পানিটাই দিই, তাহলে ভালো হয় আমার কাছে মনে হয়। মানে আমি যেটা করে থাকি সবাই করে কিনা সেটা আমি জানি না। তো এইখানে আমি এখন একটু পানি নিয়ে এটা আমি ভায়ালের ভিতরে প্রবেশ করাবো। দেখেন আমার এই যে ভ্যাকসিনটা, এটা আমি পশু হাসপাতাল থেকে ভ্যাকসিনটা নিয়ে আসছি, আরডিবি ভ্যাকসিন মুরগির। তো এখানে আমি ভ্যাকসিনটা নেওয়ার পরে এখানে আমি পুশ করব। যদি আমি ভ্যাকসিন ভালো খারাপ বোঝার উপায় হচ্ছে, সিরিঞ্জ যদি আপনি ভিতর প্রবেশ করেন, তাহলে ভালো ভ্যাকসিনটা হলে পানিগুলো একা একাই নিয়ে যাবে ভায়ালের ভিতরে। তো আমার দেখেন এই যে আমার ভ্যাকসিনটা ভালো ছিল, এই যে পানিগুলো একা একাই ভিতরে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই বোঝা যায় যে ভ্যাকসিন ভালো নাকি খারাপ, আমি এইভাবেই বুঝি। তো এখন ভালো মতো আমি এখানে ভ্যাকসিনটা এখন পানির সাথে ভালো করে মিক্স করব। তো এখন শীতকাল চলে আসছে, যেহেতু হাঁস মুরগির একটু পরিচর্যা করতে হবে। যেমন 2 মাস পর পর অন্তর আমি মুরগিকে ভ্যাকসিন করি। অনেকেই 3 মাস পর করে, কিন্তু না, 3 মাসের ডেটটা থাকে না। আমি 2 মাস পর পরই করি। তো 2 মাস পর পর ভ্যাকসিন করাটাই ভালো। শীত আর গরম নাই। আর শীতের দিনে একটু আপনারা মুরগিকে একটু ওষুধ খাওয়াবেন 15 দিন 1 মাস পর পর। সুস্থ মুরগিকে ওষুধ খাওয়াই ভালো হয়, অসুস্থ মুরগিকে ওষুধ খাওয়ালে কোনোই লাভ হয় না। আমি সবসময় সুস্থ মুরগিকেই ওষুধ খাইয়ে আমি সুস্থ রাখি। তো ভালো করে ভ্যাকসিনটা মিশিয়ে নিব পানির সাথে। যারা গৃহিণী তাদের জন্য হাঁস মুরগি পালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য। তো আমার হাঁস মুরগি পালতে ভালোই লাগে। আর আমি 2 মাস পর পর মুরগিকে ভ্যাকসিন করি। আগে প্রথম যখন আমি একদম ফার্স্ট টাইমে হাঁস মুরগি পালা ধরছি, তো আমি অনেক সমস্যার ভিতরে পড়ছি। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমি বুঝি, অনেকটাই আমি একদম প্রফেশনাল কিছুই না, আমি কোথাও দিয়ে ট্রেনিংও নিই নাই, কিন্তু মুরগি পালন করতে করতে এখন অনেকটা বুঝতে পারি। মুরগি অসুস্থ হলে বুঝতে পারি। মানে ভ্যাকসিনটা ভালো করে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ পানির সাথে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি 1 সিরিঞ্জ ভ্যাকসিন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি মুরগিকে পুশ করব, সেটা আপনারা দেখবেন কিভাবে পুশ করি। আর এমনভাবে পুশ করতে হবে এটা মানে হাড্ডিতে যাতে না লাগে, হাড্ডিতে লাগলে মুরগির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তাই মাংসের ভিতরেই করবেন, পুশ করবেন। 1 ml প্রতিটা মুরগির জন্য 1 ml করেই ভ্যাকসিনটা করা হয়। এই যে সুন্দর করে পশম সরিয়ে, দরকার হয় একটু বেশি পশম থাকলে কিছু পশম তুলে ফেলবেন, তাহলে ভালো মতো দেখা যাবে। এই যে আমি কিছু পশম তুলে ফেললাম, তো সুন্দর করে দিচ্ছি। 1 ml করে প্রত্যেকটা মুরগির জন্য 1 ml করেই দিতে হয়। আবারও বললাম, সবসময় মাথায় রাখবেন মুরগির হাড্ডিতে যাতে না লাগে, তাহলে সমস্যা হয়ে যাবে। এই ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করে জেনে নিতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।